সাহাবী বলতেছে, নবীজি, ওগো মায়ার নবী, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দেয়। নবীজি তাকে কিছু না বলে হাত দিয়ে ইশারা করলেন। হাত দিয়ে এইভাবে ইশারা করে নবী বললেন, তোমার মুখের খাবারটা হালাল করে নাও। কি করতো? মুখের খাবার হালাল করে নাও। এইভাবে নবী ইশারা দিয়েছে, তাহলে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানাই দিবে। হারাম থেকে বাবা বদগু আসে, হালাল থেকে খুশবু আসে বাবা। হারাম থেকে বদগু আসে, হালাল থেকে খুশবু আসে, ঘ্রাণ আসে। ওই খুশবু দিয়া হুজুরি কাল্ব হয়ে যায়, ওই কালবে নূর পয়দা হয়, ওই কাল দিয়া নূরের নবীকে রাত্রে স্বপ্নে দেখা যায়। এই কালবে হুজুরি কাল্ব হয়ে যায়, ওই কাল্ব মদিনার নবীর সাথে যোগাযোগ হয়ে যায়। আর খায়া হারাম খেয়ে খেয়ে কাল্ব নষ্ট করে কাম করেছে। কথা কোন ঠিক কিনা? অন্ধ হয়ে গেছে, ওই চোখ নবীকে দেখতে পাবে। আমার বানের বাবাজি, খেয়াল করেন, ভালো করিয়া বাবা, হারাম খাবা না রে, হালাল। হালাল 1 টাকা খেলে সেটার মজা আছে, হারাম 14 টাকার সাজা আছে। হালালের মজা আলাদা, শান্তি এমন একটা জিনিস বাবা টাকায় আনে না, বাবাজি ইসলাম পালন করলে আনে। টাকায় যদি শান্তি আনতো, বড় লোক বিষ খেয়ে মরতো না। আমাদের দেশে বহু বড় লোক বিষ খেয়েও মরছে, এমন ইতিহাস আছে। পাশ লাগিয়ে মরছে, টাকায় শান্তি হয়। কিন্তু বহু রিস্কাওয়ালা বিছানায় শুয়ে আল্লাহর হুকুমে ইন্তেকাল করছে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারি, খেয়াল করেন, ভালো করে, ধনীকে গরিবকে বাবা স্বাভাবিকভাবে আপনারা বলবেন, যার টাকা আছে সে ধনী, যার টাকা নাই গো সে হলো গরিব। এটা স্বাভাবিকভাবে ধনী গরিবের পার্থক্য। ইসলাম বলে না, যার মন আছে সে হলো ধনী, যার মন নাই সে হলো গরিব। মনের ধনী আসল ধনী, মনের গরিব হলো আসল গরিব। আমার 5 টাকা আছে, 2 টাকা দান করেছি, সেই ধনী। আর একজন 1000 আছে, 10 টাকা দেয় না, সে হলো ফকিন্নি। সে কি? তাফসীরওয়ালারা বলেছেন, ধনীকে, একজন ধনী মানুষ যত ধনী হয় তত ফকির হয়, ধনী লোক যত ধনী হয় তত ফকির হয়। কেমনে ফকির হয় শুনে রাখেন। তাফসীরওয়ালারা তাফসীরের কিতাবে এনেছেন, 100 টাকা তার দরকার, 100 পেয়েছে। এরপরে 1000 দরকার, 1000 পেয়েছে। আগে 100 টাকার গরিব ছিল, এখন 1000 টাকার গরিব হয়ে গেছে। 1000 পাওয়ার পরে 5000 দরকার, তার মানে 5000 টাকার গরিব হয়ে গেছে। 5000 পেয়ে 10,000 দরকার, এখন আরো তার বেশি প্রয়োজন হয়ে গরিব হয়ে গেছে। 10,000 পেয়ে 50,000 দরকার, 50,000 পেয়ে 1 লাখ দরকার। 10 লাখ টাকার জায়গা রাখছে, 10 লাখ টাকা লোন উঠাইছে। এবার বেটা ক্ষতিগ্রস্ত হয়ে 10 লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে আগের বছর পরের বছর সে গরিব ফকির হয়ে গেছে। ঠিক হয়? আগের বছর কুরবানি হয়েছে, পরের বছর কামে ঋণগ্রস্ত, আমি এবার খুব অভাবে আছি। কেমন হয়েছে? 20 লাখ টাকার জায়গা রেখে বেড়ে গরিব হয়ে গেছে। কি হয়েছে? বাবা দিনানি আমার, খেয়াল করেন, ভালো করিয়া বাবা। ও বাবাজি, মনের ধনী হন। আরেক ব্যক্তি রিস্কাওয়ালা, বাবাজি 300 টাকা ইনকাম করেছে, বাজার সদাই করে বাড়ি গিয়েছে, বিবি চুলায় পাকাইছে, পেট ভরে খাইছে, পিঠ ভরে ঘুমাইছে, উঠিয়ে আলহামদুলিল্লাহ, এমন হলে আমার চলে। হে হলো ধনী। হলো কি ধনী? যে পাওয়ার করে কইছে আলহামদুলিল্লাহ, যা দিছ আমার চলে, আর লাগে না। হলো ধনী যে পাওয়ার পরে 5,000 পেয়ে 10,000 দরকার, 50,000 পেয়ে 1 লাখ দরকার, 10 লাখ পেয়ে 20 লক্ষ দরকার, হইল গরিব। কথা বলেন ঠিক কিনা? ওরা কি? আমার বানের বাবাজি, ও বাবাজি, নবী বললেন, বাবা সাহাবীরা, কিয়ামতের দিন কে ধনী হবে রে, কে গরিব সবচেয়ে বেশি হবে রে? সাহাবীরা বলল, নবীজি, যার আমল নামায় নেকি আছে,
হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, নামাজের সওয়াব আছে, রোজার সওয়াব আছে, আমল নামায় দানের সওয়াব আছে। সে হাসরের দিন ধনী হবে, যার আমল নামায় নেকি নাই সে হবে গরিব। নবী বলেন না না, যার আমল নামায় হজের সওয়াব আছে, যাকাতের সওয়াব আছে, ফিতরার সওয়াব আছে, দানের সওয়াব আছে, হজের সওয়াব আছে, ওই ব্যক্তিটা হাসরের দিন সবচেয়ে বেশি গরিব হবে। কেন হবে? মানুষের পাওনা আদায় করে নাই। কি করে নাই? লেনদেন ভালো না, কি না? বহুত লোক হজ করে আইসে, মানুষের পাওনা দেয় না। বহু লোকের লক্ষ টাকা আছে, মানুষকে পাওনা। নবীজি বলেন ওই ব্যক্তি গরিব যে মানুষের লেনদেন ভালো না, মানুষের পাওনা আদায় করে না, মানুষের টাকা নিলে দেয় না, নতুন দোকান দিলে খালি বাকি মারে বাকি। বেটা বেচারার দোকান খালি, কাস্টমার মারে তখন ফাঁকি। ও আরই দোকানও যায় না। বেচারা কয় তোমার নাইকার দোকান নিয়ে বউ কেন ফলাইছে? কাস্টমার খুঁজে তার তো আর ভাই মালিকে খুঁজে পায়, দৌড়ছে, চালানো নেই, ফিউজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন যে হজের সওয়াব পাওয়ার পরে সে কেন গরিব হবে? এক ব্যক্তি 1 লাখ টাকা সুদের উপরে আনছে, কের উপরে? 100 মণ দান দিব। সে দান করছে, 80 মণ দান পাইছে জমিতে, বিশাল বড় স্তূপ দিছে ঘরে। এখন 1 মণ 1 মণ করে দিতে দিতে 80 মণ শেষ। 80 মণ কি? আরো 20 মণের লোক বাড়িতে দাঁড়ানো, ধান দেখো আর তো নাই। ধান না থাক তোর দোষ কি আছে? এগুলা এর গরু ডালো, লাঙ্গল ডালো, জল টানে। কিন্তু পাশের ঘরে আরেক ব্যক্তি দান করছে না। কি করছে না? দান করছে না। আপনারা কোন যে ব্যক্তি দান করছে না হে বেশি ক্ষতিগ্রস্ত, না দান করছিল যে নিয়ে গেছে হে বেশি ক্ষতিগ্রস্ত? যে বেটা কইরা দিয়ে দিছে নিজের ঘরে নাই হে বেশি ক্ষতিগ্রস্ত। ঠিক আসরের মাঠে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সব নেকি আছে কিন্তু মানুষের পাওনা দিত না, এরা ক্ষতিগ্রস্ত হবে। কেমনে হবে জানেননি? ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, 3 পয়সার বিনিময় হাসরের মাটি, 3 পয়সার বিনিময় বাবা আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। আল্লাহ বলবেন ওই হাসরের মাঠে এইভাবে মানুষ দাঁড়াবে, বলবে আমি তার কাছে পাই। লেপের দোকানের লোক বলবে শীতের সময় লেপ ছিল, কম্বল আনছিল, টাকা দেয় নাই, আমি তার কাছে পাই। চাদর কিনে এনেছিল, খাবার এনেছিল, ধান এনেছিল, চাল এনেছিল, আমার টাকা দেয় নাই। দিতে দিতে আল্লাহকে বলবে আল্লাহ এই সম্পদ তো আমি আনি নাই, দুনিয়ায় সন্তানকে দিয়ে আসছি, আমি কেমনে তার পাওনা আদায় করব? আল্লাহ বলবেন হাসরের মাঠে টাকা দিয়া কোনো লেনদেন হবে না, জায়গা দেয়া হবে না, আমল দিয়া লেনদেন হবে। কি হবে? প্রথম তোমার নফল নেকি দিতে হবে, দ্বিতীয় নফল শেষ হলে সুন্নত দিতে হবে, সুন্নত শেষ হলে ওয়াজিব দিতে হবে, ওয়াজিব শেষ হলে ফরজ দিতে হবে, ফরজ ইবাদত শেষ হয়ে যাবে, দিতে দিতে ফরজ ইবাদত শেষ হয়ে যাবে। তখন 3 জন আসিয়া বলবে আমরা তো সবজির দোকানের টাকা পাই, তুমি আমাকে মুদিমালের দোকানের টাকা পাই দিলা না, ধার নিয়েছিল 2000 5000 টাকা, টাকা তো দিলা না, আমার পাওনা আমাকে দিয়ে দাও। সে বলবে মালিক আমার কাছে কোনো নেকি নাই, কেমনে তার পাওনা দিব? আল্লাহ বলবেন এটা তোমার অপরাধ, কেন নেকি দিলা, নেকি হলো না, নেকি বেশি করে করলা না। আল্লাহ বলবেন তখন তুমি কি করবা? ওই লোকের গুনাহ তোমার আমল নামায় দেওয়া হবে, নিজের নেকি মানুষ নিয়ে নেবে, আবার নেকি না থাকলে অন্যের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে যেতে হবে। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, চিল্লায় বলি না আউযুবিল্লাহ। এরকম আছে কি না? ধরে ক মায়ার নবী জানাজার মাঠে গেলে, কোন জানাজার ইমামতি নবী করলে প্রথম জিজ্ঞাসা করতেন তার কাছে কারো পায় না পাওনা আসেনি। নবী জিজ্ঞাসা করতেন পাওনা আসেনি?
দাঁড়াতো মানুষ বলতো আমি তার কাছে পাই, আমি তার কাছে এই টাকা পাই, আমি তার কাছে ওটা পাই। নবী বলতেন তার গার্জেন কারা আছো জাবিনদার হয়ে যাও, তারা জাবিনদার হতো। তারপরে নবী ইমামতি করতেন। যদি কাউ গার্জেন না থাকতো তার জাবিনদার হওয়ার, নবী নূরের নবী নিজে তার জাবিনদার হতেন, ঋণের বোঝা নবী নিতেন, তারপরে জানাজা পড়াতেন। নবী বুঝাইছেন তোমরা যদি ঋণগ্রস্ত হয়ে কবরে যাও, লক্ষ মানুষ জানাজা পড়ে লাভ হবে না রে। লক্ষ মানুষ, হাজার মানুষ জানাজা পড়লো, তোমার জানাজায় কোনো ফায়দা হবে না, মানুষের পাওনা দিতে হবে। জানাজার মাঠে আসলে মানুষ বলে নামাজ পড়ে নয় কাফারা দাও, রোজা রাখে নাই কাফারা দাও, কিন্তু লেনদেনের বিষয়ে এখন বেশি আলোচনা হয় না। এটা গুরুত্বপূর্ণ। যারা বাবার সন্তান আছো, বাবা মরে গেলে শাস্ত্র লেগে জিজ্ঞাসা করবা আমার বাবা কি খাইছে নাকি, বাবা নাকি টাকা দিয়ে দিবা, এটা খেদমতের সাপ বাবারে। বুড়ায় খাইছে ওই জীবনে জোর বলে নাউজুবিল্লাহ বলেন না, জোরে বলে। সন্তান হিসেবে দায়িত্ব আছে কি না? 5টা খেদমত আছে, এর মধ্যে একটা হলো বাবার ঋণ থাকলে পরিশোধ করতে পারলে খেদমতের সওয়াব বাবা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলি। আমার প্রাণের বাবা জিনানি খেয়াল করেন ভালো করিয়া, হারামের বেড়ে গেছে বাবা, হারাম ভরে গেছে, রমদে রমদে হারাম ভরে গেছে, প্রত্যেকের ঘরে হারাম এসে গেছে। হারামের কারণে দোয়া আসমানের মালিক কবুল করে না রে, জবান নষ্ট হয়ে গেছে। রঙে রঙে প্রত্যেকের দোকানে ঘাটে মাটি ভরে গেছে, গরু কিনে লোন তুলে, ব্যবসা করে লোন তুলে, সুদ দেয়, কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজের বিবিরে ভর্তি করছে বাবা গ্রামীণ ব্যাংকে, বউ সারা বাবা ওই টাকা দেয় না, বিবিরে পর্যন্ত বিক্রি করে দিয়েছে, নারী ছাড়া টাকা দেয় না। মুসলমানের এত অধপতন হলো, ঋণ আনতে বিবিরও নিতে হয়, কোলা মাঠে ঘোরাতে হয়, নোংরামি শুরু হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? কত লোকের বউ গেছে ফালাইয়া এই কারণে, কথা গেছে না, এইগুলা নোংরামি আনা হয়েছে। আমার প্রাণের বাবা দিনানি খেয়াল করেন ভালো করিয়া, আর অফিসার আসিয়া আপা বলে ডাকি, আপা একখান বই নিয়ে অফিসারের কাছে যায়, আদান প্রদান চলে, বহু আপা অফিসারের সাথে ফলাইছে, গ্রামীণ ব্যাংকের আপা ফলাইছে। এই আকাম ধর্ম অনুসরণ না করার কারণে, বিবিরে ঘর থেকে বাহির করার কারণে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত লোকের অন্যের লোকে নিজের বউ বানাইছে, কথা আরে লাগা বাড়ির বাবির টাকা উঠাইছে, ঋণ করেছে বাবা, আকাম করেছে, পাপের কারণে আল্লাহ সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। সুদের দ্বারা গরিব শুধু গরিব হয়, ধনী শুধু ধনী হয়, ব্যবসার দ্বারা ধনীর উপকার হয়, গরিবের উপকার হয়। সুদের দ্বারা বাবা ধনী শুধু ধনী হয়, গরিব শুধু গরিব হয়, ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। সুদের দ্বারা ধনী কেমনে ধনী হয় শুনেন। আগের বছর ধনী ব্যক্তি 10,000 টাকা একজন গরিবকে সুদ দিয়েছি, পরের বছর 15,000 নেবে। তার মানে আগের বছর 10,000 টাকার ধনী ছিল, পরের বছর 15,000 টাকার ধনী হয়েছে। আগের বছরের তুলনায় পরের বছর তার ধন বাড়ছে, বাড়ছে না? আর গরিব আগের বছর 10,000 টাকা বাবা ঋণগ্রস্ত ছিল, পরের বছর 15,000 টাকা ঋণ হলো। তার মানে আগের বছরের তুলনায় পরের বছরে আরো গরিব হইছে। সুদের দ্বারা ধনী আরো ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য সুদ খাওয়া হারাম। ব্যবসার দ্বারা ধনীরও লাভ হয়, গরিবেরও লাভ হয়। একজন গরিব আছে, তার বাবা চাল আছে, চাল টাকা নাই, টাকা নাই, চাল বাজারে বিক্রি করবে, টাকা পাবে, তার প্রয়োজন মিটবি। হবিগঞ্জে শহরে 7 তলার উপরে আরেক ধনী থাকে, তার কাছে টাকা আছে, চাল নাই, যে টাকা দিয়ে চাল কিনলে তার প্রয়োজন মিটবে। তার মানে ওই চাল যে বিক্রি করলো, যে কিনে নিল, উভয়ের লাভ হলো। ব্যবসার দ্বারা উভয়ের লাভ হয়, সুদের দ্বারা ধনী ধনী হয়, গরিব শুধু গরিব হয়। এই জন্য সুদ খাওয়া কি এটা এত রাতের ওয়াজ না, এরপরে কইলে দরকারে আইছে মুখ দিয়া, এটা
কারণ আমি চিন্তা করছি না কোন ওয়াজ করবো, খুঁজছি যেটা দরকার এটা বেরিয়েছে, যে দরকার তা আপনাদের মনে হয় দরকার, এই জন্য এই বেদি মনে শক্ত আইছে। আমি কিন্তু ভাবছি না কি ওয়াজ করবো, এখানে উঠতে খুঁজে জেনতে যায়, কারণ দেখি প্রথমে আসছে যে হালাল আর হারামের বিষয়, এটা দরকার আছে না? অনেক মা বোনরাও সুদ খায়, তাই না? পুরুষ যদি সুদ খায় সুদ হয়, মহিলা খায় সুদ কুন্নি হয়। কথা না মারে মা, সুদ খাও কার জন্য খাও? স্বামীর সংসারের জন্য খাও। আজকে তুমি মর, 40 দিনের আগে তোর জামাই আর একটা বিয়া করবি, তোর কথা স্মরণ রাখবে না, আগে খালা ছিল এখন একটা ধলা বিয়া করছি, এটা কাম দিবে না। মরে গেছে কি হয়েছে, কারো ভালো হয়েছে, আজাব দূর হয়েছে। কথা না কিন্তু মা, কবরের জবাব তুমি একা দিতে হবে, তোমারই দিতে হবে। তোমার স্বামী তোমার কবরে তোমার জবাব দিবে না, তোমার দিতে হবে। কার জন্য? হারাম ইনকাম করো, হারাম ইনকাম করিও না। না খাবাইলি পাগল হয়ে যেও না, স্বামীরে বলিও টাকাটা দে আল্লাহ, হালাল না হারাম। অনেক বিবি আছে বলে না যে টাকাটা কোত্থেকে আনলা, খাবার দে আনলা কোত্থেকে আনলা, প্রশ্ন করে না। আমি কি জানি তুমি খাওয়াবা, চুরি করে আনবা না, বদমাশি করবা, আমি জানি। এইরকম বলবা না, এইরকম বলবা না। মাগো খবর নিবা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ে দেখবা, তাদের ঘরে অভাব ছিল, ঝগড়া ছিল না। আজকে তোমাদের ঘরে খাবারের অভাব নাই, খিলাখিলির অভাব নাই, মারামারির অভাব নাই, খাওয়ানোর অভাব নাই। তাদের ঘরে খাবার ছিল না, মারামারি ছিল না। কথা কয় না, মারামারি কি? ঘরে খাবার ছিল না, মারামারি ছিল না। হযরত মা ফাতেমার 3 দিন হয়ে যায় ঘরে খাবার নাই। স্বামী আলীকে ডেকে বলে, স্বামী রে 3 দিন হয়ে যায় ঘরে খাবার নাই। বাবাজি ঘরে খাবার নাই, খাবার না থাকলে তো বিবি থাকবে না রে, ডিস না থাকলে বিবি থাকে না। তোর ঘরে ডিস নাই, আমি আসবো না। তোর ঘরে কি খাবার দূরের কথা, ডিস না থাকলে বউ আইতো না। মোবাইল নাই, ওয়াইফাই নাই, ফেসবুক নাই, টাচ মোবাইল নাই। আর আলী আর ফাতেমা ঘরে খাবার নাই, ঝগড়া নাই। সুবহানাল্লাহ বলে না। মা ফাতেমা ডেকে বলে, স্বামী বিয়ের দিন আমার বাবা একটা উল্লা আমাকে দিয়েছিল গো, এটা বাজারে নিয়ে আপনি বিক্রি করে দেন, বিক্রি করে খাবার কিনে আসেন। হযরত আলী বাজারে উল্লা বিক্রি করেছে 6 টাকা। হাঁটিয়ে আসতেছে এক ভিক্ষুক, আলী ভিক্ষা দিবানি? আলী মনে মনে কয়, আমার ঘরে খাবার নাই, আমার ছেলের খাবার নাই, বিবি খাবার নাই, উল্লা পুরান উল্লা বিক্রি করেছি, 6 টাকা করেছি, এখন 2 ভিক্ষুকরে দিয়ে দে। ভিক্ষুক আলী 6 দিন ধরে খাই নাই। আলী আমরা 3 দিন, তুমি 6 দিন, হতে পারে না। 6 টাকা ভিক্ষুককে দান করছে। আপনি কইন বলে খাবার আনতে ভিক্ষুকরে দিলেছে, বিড়ি ডাল হয়ে খারু কথা খানা আয় তোর ভিক্ষুকে দেবো বালা করে কথা খানা দিব না তো ভিক্ষুক বার করবো, তোর হাত 2টা খাটিয়া প্লেট দিয়ে ভিক্ষা করে মতো ওরে ভিক্ষা লাগাইব। কথা খানা খারাপ লাগতেছে নাকি? কই মনিয়া আর কিছুক্ষণ কই। আমার প্রাণের বাবা জিরানি 6 টাকা দান করিয়া মনে মনে বলেন, আমি ফাতেমার কাছে কি বলবো? 3 দিন ধরে খাবার নাই, আর পুরান উল্লা দিয়েছে খাবারের জন্য, কিনে নিব, এখন কি বলবো? মনে মনে কয় নবীর মেয়ে, যদি বলি দান করেছি গুসা করবে না, রাগ করবে না। একটু সামনে যায় দেখে একটা লোক একটা উট নিয়ে যাইতেছে, লাল রঙের, অনেক সুন্দর। আলী রে আলী উট কিনবানি? আলী কয় দুনিয়ার মানুষ পাইলা না উট বিক্রি করার, এমটি পকেট, আমার পকেট খালি, কোনো টাকা নাই। আর কি কোনো মানুষ পাও নাই? ওই উট মালিক বলে, আলী তুমি নিতে পারো বাকিতে? আলী বলেন বাকিতে নিব না, কারণ ডেট নির্ধারণ করলে বাজারে বিক্রি না করতে পারলে
পারলে খেলাফ হবে, সময় মতো দিতে পারবো না। আরে আলী, সময় নির্ধারণ করা লাগবে না, যেদিন তুমি বিক্রি করবা সেদিন তুমি দিবা। হযরত আলী বলেন ঠিক আছে দিয়ে দাও। কত টাকা দাম? 60 টাকা দাম, ধরে আমার উটটা নিয়ে দাও। হযরত আলী দেখেন এটা আরো ডাবল বিক্রি হবে, ঠিক আছে 60 টাকা ধরিয়া উট সামনে নিয়ে গেছেন। আরেক ব্যক্তি আলী উট বেচবা নাকি? আলী কো হ্যাঁ বিক্রি করব। কত দাম? কো আপনি বলেন কত দাম? ব্যক্তি কো আলী 120 টাকা দিব। আরো আসতে খুব মহিলার উঠবো নাকি? তাহলে না না, অনেকের আবার ডর আছে তো, কারণ আওয়াজ দিলে মাইকে বউ জামাইয়ের কণ্ঠ চিনবো। বাড়িতে গেলে যখন তোমার দো তো জোর, মানে বেচারা ডরে আর সুবহানাল্লাহ কেন? আপনারা তো এই বয় নাই, আমরা তো এক ইউনিয়নের মানুষ নিয়ে জোরে কই না সুবহানাল্লাহ। আওয়াজ দেখো গুম শুনবো, কথা কানা শয়তানও দৌড়বো। শয়তান তো ডাকতেছে মাথা থেকে বেরো বেটা, ঠান্ডার মধ্যে আইনে বিড়ি একটা টান, হ্যাঁ তাড়াতাড়ি বেরো বেরো। আওয়াজ দিলে ইবলিস দৌড় হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে। আমার প্রাণের বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 টাকা বিক্রি করে দিলেন উট। আল্লাহু আকবার বলেন না। 120 টাকা বিক্রি করিয়া যেই লোকের কাছ থেকে কিনেছিলেন ওনাকে 60 টাকা দিয়ে দিয়েছেন, নিজে 60 টাকা নিছেন। বস্তা ভরে বাজার করছেন, বিশাল বাজার নিয়ে বাড়িতে হাজির হোসেন। আম্মা জান ফাতেমা বলেন স্বামী আগে বলো মোল্লা কত বিক্রি করছো? কয় 6 টাকা বিক্রি করছি। কয় স্বামী 6 টাকা দে, এত মাল আনার কথা না, এত টাকা পাইলা কই? আর আপনি কইলে কইলেন আমার জামাই কত লক্ষ্মী, যা খুশি তাই পাই, বেনারসি আনারসি জর্জেট পাকিস্তানি সোনু পাউডার আলকাতরা আর কত কিছু দেয়। কথা না আর না দিতে পারলে এক মুখে 42 মুখ বানায়, মানুষের ঘরে ঘরে ঘুরে আরে কপাল মন্দ, জামাই পাইছি অন্ধ। কথা না সব বলা শিখে গেছে। মহিলারা খুবই মূল্য ডাইছে করতে গিয়ে সব আমলার বিরুদ্ধে না, তোমাদের পক্ষ আমি সামনে করব, চিন্তা করব। আমার প্রাণের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া বাবা। ফাতেমা জোহরা বলেন স্বামী এত বাজার কোথায় পেলেন? হযরত আলী ঘটনা খুলে বললেন, এ ফাতেমা 6 টাকা দান করেছিলাম, পরে আমি একটা উট কিনছি 60 টাকা দিয়ে, 120 টাকা বিক্রি করে 60 টাকা লাভ হয়েছে, ই দিয়া বাজার সদাই করে এনেছি। ফাতেমা বললেন এটা হালাল হবে না হারাম হবে আমি তো জানি না, আমার বাবার দরবারে চলো, রহমতের দরবার থেকে ফয়সালা না আনলে আমি ফাতেমা ঘরের চুলায় পাক করব না রে। 3 দিন উপবাস, তারপরে কয় বাবার কাছ থেকে ফয়সালা না আনলে এই খাবার পাক করব, হালাল না হারাম আমাকে দেখতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো কেরালা কেরা হারাম এমনি বার করে আছে না, কেমনিতে ঢুকেই পড়ে কোনো টিপ পকেটে পড়বো না, চুরি করবো না ভাগবো। কথা না আমার প্রাণের বাবা জিরানি মা ফাতেমা জোহরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন দৌড়াইয়া নবীর দরবারে কা নবী ওগো আমার আব্বা জানি ভাবে আমার স্বামী আমার একটা পুরানুল্লাহ বাজারে বিক্রি করে 6 টাকা ভিক্ষুককে দিয়েছে, আর তারপরে একটা উট বাকিতে কিনছে 60 টাকা লাভে বিক্রি করছে, এই টাকা দিয়ে বাজার সদাই করেছে, হালাল হবে না হারাম হবে? নবী কয় ফাতেমা চিন্তা করিস না, সম্পূর্ণ হালাল। এরে ফাতেমা জানুনি আল্লাহ বলেছেন 1 টাকা দান করলি 10 টাকা দান করে, তোমার স্বামী 6 টাকা দান করেছে, 6 10 60 টাকা আল্লাহ দান করেছে। আলীর ইমানে তো শক্ত, নগদ নগদ আল্লাহ দান করে দিয়েছে। যেই উট লাল রঙের বিক্রি হয়েছে, উটটারে মা তোমার উট, যেই উটের পিঠে চড়ে তুমি জান্নাতে যাবা, সেই উট তোমার স্বামী বেচা কেনা করেছে। কে বেচছে কে কিনছে? দুজন হলো আল্লাহর ফেরেশতা। দুজন হলো কি? আল্লাহর ফেরেশতা। আর উটটা হলো তোমার উট, যে উটের পিঠে তুমি জান্নাতে বসে যাবা। আরো জোরে বলি আমার বানের বাবাজি, এটা থেকে শিক্ষা নাও মা, এলাকার মা, হালাল হারামের খবর রাখবা।
হালাল এক বেলা খাবা, হুজুরি কালবের মধ্যে নূর পয়দা হবে। হালাল খাবারের দ্বারা দিদারে এলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহুম্মা সাল্লি আলা মাদওয়াল আজরাইলা শিয়া যে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা محمد وعلى আমার প্রাণের বাবা দিনানি খেয়াল করেন, ভালো করিয়া বাবা, এমন যুগ এসেছে বাবা ইমামের দোয়া কবুল হয় না রে। কেন হয় না? ইমামতি করতে এত গড়ে বেশি খাইছে বাবা, কলব নষ্ট হয়ে গেছে। গজব আসলে ইমামের কাছে গেল, দোয়া কবুল হয় না। হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন, সবচেয়ে বড় জালেমের নাম, জালেমে আকবর, বড় জালেম। যদি ইতিহাসের জালেমের নাম পান, হাজ্জাজ একজন জালেম ছিল। সে অনেক সাহাবীদেরকে হত্যা করেছে, তাবেঈদেরকে হত্যা করেছে, এইভাবে হত্যা জুলুম করেছে। ওই হাজ্জাজকে জিজ্ঞাসা করা হয়েছিল, রে হাজ্জাজ, কত মানুষ তোকে বদদোয়া দিল, তোরকে বদদোয়া করলো, কিন্তু কারো দোয়া কবুল হয় না। তুই মানুষের প্রতি জুলুম করস, কিন্তু মানুষ জুলুমে নির্যাতিত হইয়া বদদোয়া করে, কিন্তু তোর উপর গজব আসে না। কারণ কি? হাজ্জাজ বলে, আমি সকলকে প্রতি মাসে মাসে দাওয়াত করে খাওয়াই। কি খাওয়াই জানোনি? মরুভূমির থেকে উট চুরি করে আনি আর জবাই করে হারাম খাওয়াই। তারা আমার দরবারে হারাম খেয়ে আমার নামে বদদোয়া করে কবুল হয় না। আসমানের মালিক তাদেরকে পছন্দ করে না। কিন্তু তাদের দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতেন না। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জুলুম করলো, নির্যাতন করলো, তখন তিনি বদদোয়া করলেন, করতে দেরি, অ্যাকশন পেতে দেরি না। হাজ্জাতের যন্ত্রণা শুরু হয়ে গেল, মরণ যন্ত্রণা। এবার হাত বাড়াইয়া কত সুন্দর দোয়া করে, আল্লাহ তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। হে দোয়া করে, আল্লাহ তুমি আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহু আকবারের শান রক্ষা পাবে, জালেমে আকবরকে মাফ করে দিলে। কি কয়? কয় তুমি আল্লাহু আকবার, আমি জালেমে আকবার, আল্লাহু আকবারের শান রক্ষা পাবে, জালেমে আকবরকে মাফ করলে। ওই হাজ্জাজ দোয়া কবুল হতো না, হারাম খাওয়াতো। কি খাওয়াতো? আমরা তো যেখানে বইখানে খাই। কথা কনা, চা খাওয়াইলে 1টা কয়, দুধ খাওয়াইলে 3টা কয়, 100 টাকা দিলে বাবা 200 মিছা কথা কয়। কথা কবাই সব তোমার জন্য জীবন দিয়ে দিব, সময় আসলে দেখা যায় লাগাল পাওয়া যায় না, সেন্টেল ফালায় বাইকা যায়। দেখো সেন্টেল নিতা না, কার একজন কিনালি মানে মরতে মরতে, আমি মরতে রাজি। আগে তো মার হাবা কইলা, আগে কইছি চাটা খাইছি, ইল্লাল্লাহ মারছি। কথা না, কারণ তেলবাজির দাম বেশি দেশ। তেলবাজির কি? তেলবাজির দাম, এই জন্য খালি তেলের দাম বাড়ে, মহিলারা বেশি দেয় দাম নিতে। কথা না, তেলের দাম কি খালি বাড়ে। ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, বাবাজি আগের যুগের বুজুর্গরা খাবার দেখলে বলতে পারতেন কোনটা হালাল কোনটা হারাম। আল্লাহু আকবার বলেন না। বাবাজি খাবার দেখলে বুঝতে পারতেন। একজন অলির জীবনের মধ্যে এসেছে, উনি হালাল হারাম চিনতে পারতেন।
এক ব্যক্তি চুরি করে কিছু কিনে নিছে, আবার হালাল টাকা দিয়ে নিছে, ওনার ঘরের দরজায় হাজির হয়েছে, উনি চুরিটা ফেলে দিছে, বাবা হালালটা রেখে দিছে। আরো জোরে বলি, ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু হানিফা খাবারের দিকে তাকাইলে বলতে পারতাম কোনটা হালাল কোনটা হারাম। ওযু করলে আমি দেখতে পাতাম কিরকম গুনাহ তোমার ধরিয়া পড়তেছি। এক ব্যক্তি ওযু করতেছে, ইমাম আজম বলে তুই জেনা করছ, কেমনে বুঝলা? তোর জেনার গুনাহ ওযুর পানির সাথে পড়ছে। ইমাম মোহাম্মদ হলো ইমাম আবু হানিফার ছাত্র, দাওয়াত করেছে, ওগো ইমাম আমার বাড়িতে দাওয়াত। ইমামুল আজম ইমাম আবু হানিফা, হানিফার পিতা নাম নোমান বিন সাবিত, বাবাজি হানিফার পিতা আবু হানিফাকে তার ছাত্র মোহাম্মদ দাওয়াত করেছে তার বাড়িতে। যার বনে বাবা মোহাম্মদের কন্যা মেয়ে খাবার পাকাইছে, খাবার দিছি ইমাম আবু হানিফাকে, কারণ তার বাবার উস্তাদ দেশে খুব মজা করে খাবার পাকাইছে। ইমামের সামনে 3 জনের খাবার দিছে, এক লোটা পানি দিছে। ইমাম খেয়ে ঘুমাবে, তাহাজ্জুদের সময় উঠলে পানি বলবে, লোটাটা সামনে দরজার সামনে রাখছে, উজু করে আমার ইমাম নামাজ পড়বে। কিন্তু ইমাম মোহাম্মদের মেয়ে দেখি সকালবেলা উঠিয়া লোটার জায়গায় আছি, ইমাম উজু করে নাই, বাবাজি খাবার 3 জনেরটা একাই খেয়ে ফেলছে। ইমাম আবু হানিফা সকালবেলা ফজর পরে যখন চলে যাবে, ইমাম মোহাম্মদের কন্যা বলতেছে, আব্বা আপনার উস্তাদজিরে আমার কয়েকটা প্রশ্ন করতে হবে। তখন ইমাম আবু হানিফা কয়, মা আমার সাহস নাই আমার ইমামকে এরকম প্রশ্ন করা, তুমি করো আমি বলে দেই। ও ইমাম, ওগো আমার উস্তাদজি আমার কন্যা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চায়। 1 নম্বর প্রশ্ন, ইমাম মুহাম্মাদের মেয়ে ডেকে বলে, ওগো আবু হানিফা আমি শুনেছি আল্লাহওয়ালারা কম খায়, কিন্তু আপনি শুনেছি খুব বড় আলেম বুজুর্গ, অবশ্যই তো কম খাবেন, কিন্তু 3 জনের খাবার দিলাম আপনি একাই খেয়ে ফেললেন, এটা তো বুঝলাম না। দ্বিতীয়, আল্লাহওয়ালারা তাহাজ্জুদের সময় ওযু বানায়, আমি পানি রাখলাম আপনি ওযু করলেন না। 3 নম্বর, আল্লাহওয়ালারা ফজরের পরে মুরাকাবা করে, আপনি তো কিছুই করলেন না, সোজা বাড়ি যাইতে রওনা করলেন। ইমাম আবু হানিফা বলে, মা 1 নম্বর বেশি খেয়েছি, আমি আবু হানিফা কম খাই, বেশি খাই না রে মা, কিন্তু তোমার ঘরে যখন 3 জনের খাবার দিয়েছ, আমি হানিফা দেখছি খাবার থেকে নূর আকাশের দিকে উড়াইতেছি। হালালে তো হালাল, এখান মধ্যে খুশবু খাবার থেকে উঠতেছে, যে খাবার খেলে আমার কলবে খুশবু জারি হবে, কলব চালু হয়ে যাবে, আমি লোভ সামাল দিতে পারি না, এত হালাল খাবার, অন্তরে মারিফত হাসিল হবে। একাই হানিফা আমি 3 ব্যক্তির খাবার খেয়েছি। আমি একাই খেয়েছি রে মা, এই জন্য খেয়েছি। আর এই খাবার খাওয়ার কারণে এত এলেম হয়েছে, এত মারিফত হাসিল হয়েছি। আমি একটা মাসালার 40টা, একটা আয়াতের 40টা ব্যাখ্যা করছি। রাত আমার চলে গেছে, ঘুমাই নাই, ওযু ভাঙ্গে নাই, তোর লোটার পানি দিয়ে আমার ওযু করতে হয় নাই, কারণ আমি ঘুমাই নাই, ওযু তো ভাঙ্গেই নাই, এই জন্য তোর লোটার পানি ব্যবহার করতে হয় নাই। 3 নম্বর, ফজরের পরে মুরাকাবা মুশাহাদা করে, আমি হানিফা আবু হানিফা মুরাকাবা মুশাহাদা করি রে মা। কিন্তু আজকে আমি রওনা করেছি, তোমার বাড়ি থেকেছি, ফজরের পরে আমার অনেক ছাত্র আমার বাড়ি আসে শিক্ষা গ্রহণ করার জন্য, আমি তোর বাড়িতে বসে যদি এই মুরাকাবা করি, এটা আমার লাভ, আমার ছাত্র বসে লস করবে, তার সময় ব্যয় হবে, এই জন্য মুরাকাবা না করে আমার নিজের লস করে আমার ছাত্রের লাভের জন্য বাড়ির দিকে রওনা করেছি। আর জন্য বলি, এখন হালাল হারাম আমরা কি চিনবো দেখলে? এই জন্য ব্যক্তি দিককে দূর তখন বলা কথা হন, ঠিক কিনা? আপনারাও ইমামরে খাওয়ান বলা, হালাল খাওয়ান হারাম খাওয়াইন না, হারাম করে দাওয়াত দিয়ে না, বিপদে পড়বেন, বিপদে পড়ে গেলে দোয়া কবুল হইতো না।
অন্তত আপনার হারামটা যদি না খাওয়ান, আপনি বেকায়দা পড়লে ইমামের কাছে গেলে কাজ হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। বাবাজি রানী, অদুস্থ বুজুর্গরা একজন মুসাফিরের জীবনী লেখছে, একজন মুসাফিরের জীবনী লেখছে। উনি সফরে গেছে। খেতে গেছে? সফরে গেছে। সফরে যাইতে তার সম্পদ সব শেষ হয়ে গেছে। মসজিদের বারান্দায় বসে আছে। কে বারান্দায়? বহু লোক আছে মসজিদে, তাকে খায় ঘুমায়, আল্লাহ খাওয়ায়। কে খাওয়ায়? তাই যে ব্যক্তি বন্দে হাল বাইতেছে তারে কে খাওয়ায়? হ্যাঁ, দুইটা তো হইতে পারে না। যে ব্যক্তি দোকানদারি করতেছে তারা আল্লাহ খাওয়ায়, হাল চাষ করতেছে তারা আল্লাহ খাওয়ায়, মসজিদে বসে আল্লাহ আল্লাহ করে কয় তারও নাকি আল্লাহ খাওয়ায়। ইসলাম বলে না, তোমারে মানুষ খাওয়ায়। যে ব্যবসা করে তারে আল্লাহ খাওয়ায়। যে হাল চাষ করে, যে কাজ করে, ইনকাম করে নিজে, তারে আল্লাহ খাওয়ায়। যে ব্যক্তি বসে বসে আল্লাহ খাওয়ায়, সে জানে আরেক ব্যক্তির খাওয়াইব, আরেক ব্যক্তির খাওয়ানোর অপেক্ষায় মানুষ খাওয়ায়। আর ইনকাম করে যে খায় তারে আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ বলেন না? আমি ধান রোপণ করছি, আল্লাহ আমারে খাওয়াইছি কষ্ট করার বিনিময়। আমি বৈশাখ আমারে খাওয়াইব, আপনার কোন আল্লাহ আমার দান করেন না দিব? আমি তো অপেক্ষা আছি, লাগা বাড়ি, উত্তর বাড়ি, দক্ষিণের বাড়ি নিয়ে দান আমারে দেয়। তারা মানুষ খাওয়ায়। কতক্ষণ ঠিক কিনা? ওই মুসাফির বসে আছেন, একজন কাঠুরি সারাদিন কাঠ কাটিয়া বাবা মসজিদে প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির, ডাক দেখো মুসাফির ভাই, শুকনা শুকনা মনে হতেছে, মুখটা মনে হয় কিছু খান না। উনি কোনো চাওন করতেছে না, নীরব বসে আছে। আল্লাহওয়ালারা কারো কাছ থেকে খুঁজে কিছু খায় না রে, কিছু খুঁজে কি খায় না, খুঁজে কিছু কি কিভাবে মারেফত হাসিল হয় শুনেন। নবীর স্বপ্নে দেখছে কিভাবে, বলে দিই, খাবারের দ্বারা। এরপরে বাবাজি ওই কাটুরি বাড়ি যাইয়া 3টা রুটি আনিয়া দিয়েছে। এই আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালা ওই ব্যক্তি মুসাফির 3টা রুটি খাইছে। কয়টা? 3টা রুটি খাইছে। এরপরে পরের দিন আবার ওই কাটুরি রাতে আবার আসছে, দেখে মুসাফির বসে আছে। আল্লাহর বান্দা মনে হয় কিছু খান না, উনি নীরব বসে আছেন। ওই দিন আসিয়া 2টা রুটি দিয়েছে। 3 নম্বর দিন আসিয়া দেখে ওই ব্যক্তি আবার বসে আছে। এদিন আবার 1টা রুটি দিয়া কয়, আল্লাহওয়ালা পায়ে ধরি, আর আপনি এখানে থাকবেন না, আপনার বাড়ি চলে যান। আল্লাহু আকবার বলেন না? এই বলিয়া চলে গেছে। 4র্থ দিন আবার আসছি রে, আসিয়া দেখে আল্লাহওয়ালা বসে আছি। আমি তো বলেছি আপনি বাড়ি যাওয়ার জন্য, কেন আপনি বাড়ি যান না? ওই আল্লাহওয়ালা বলে, ভাই কেন রে, আমি বাড়ি যাব কই? শোনো রে, আমি কাটুরি, প্রতিদিন কাঠ কেটে আমার যে সম্বল হয়, ইনকাম হয়, ইনকামের দ্বারা 3টা রুটির ইনকাম হয়। 3টা রুটির ইনকাম হয়। আমার পরিবারের 3 জন সদস্য, আমি আর আমার বিবি, আমার একটা সন্তান। প্রথম দিন যখন বিবির গিয়ে বললাম, বিবি একজন মুসাফির আছে, আমি রুটি খাবো না, আমার রুটিটা দিয়ে দাও, তারে দিয়ে দিব। বিবি বলে, আপনি শুধু সাফ করবেন, হতে পারে না, আমার রুটিও দিয়ে দিলাম। সন্তান বলে, মা তোমরা নেকি করবা, হতে পারে না, আমারটাও দিয়ে দিলাম। ও কাটুরি, প্রথম দিন, ও মুসাফির, প্রথম দিন আমরা 3 দিন উপবাস থেকে 3 জন আপনাকে 3টা রুটি দিয়েছি। দ্বিতীয় দিন আবার দেখলাম আপনি সেখানে বসে আছেন। সন্তান ছোট্ট মানুষ, কষ্ট করবে উপবাস থেকে, তারে শোনাই নাই, তার রুটিটারে দিছি। 2টা রুটি আমার বিবির আপনাকে দিয়ে দিছি। তৃতীয় দিন দেখলাম বিবিও নরম হয়ে গেছে, আর উঠতে পারতেছে না, 2 দিনের খিদার যন্ত্রণায়, তারে শোনাই নাই। তৃতীয় দিন আমার রুটিটা দিয়ে দিছি। রে মুসাফির, আর যদি অনেক দিন থাকেন, এই দেখেন পেটে গামছা বেঁধেছি, কাপড় বেঁধেছি, আর যদি উপবাস থাকি মনে হয় আর কাটতে পারবো না।
ইনকাম করতে পারবো না। এই জন্য বারবার বলতেছি চলে যাওয়ার জন্য, আপনাকে উপবাস রাখলে শুইতে পারবো না। ওই আল্লাহওয়ালা ধা ধা করে চোখের পানি ছাড়িয়া কয়, ভাই আমি একটা লোভে পড়ে বসে আছি। তুমি যখন প্রথম দিন 3টা রুটি খাওয়াইছো, তোমার খাবার এত হালাল। আমি যখন ঘুমাইছি রাত্রি 3 বার নবীরে স্বপ্নে দেখছি, 3 বার স্বপ্নে দেখছি। দ্বিতীয় দিন 2টা রুটি খেয়ে যখন ঘুমাইছি, তোমার খাবার এত হালাল। আমি 2 বার নবীরে স্বপ্নে দেখছি। গত রাত্রিতে 1টা রুটি খেয়ে ঘুমাইছি, আমি 1 বার নবীরে দেখছি। আজকে ভাবলাম মনে হয় একটা হলো দিবা, আর নবীরে আমি দেখব রে। হালাল খাবারের দ্বারা অন্তরে মারিফত হাসিল হয়, নূরের নবীরে স্বপ্নে দেখা যায়। হারাম দ্বারা বদগু হয়, শয়তান দেখা যায়। কি দেখা যায়? হারাম খায় যারা দেখবেন শয়তানের মতন হয়ে যায়, কথা হয় না? তাদের ব্যবহার কুকুরের মতন। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, দুনিয়ার অনেক যুগের কাছ থেকে অনেক কিছু নিয়ে যান বাঁচানো যায়, সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে যান বাঁচানো যায় না রে। আল্লাহ কইছে আল্লাহ জিনা ইয়াকিলুনা রিবা। আল্লাহ কইছে যারা সুদ খায়, লয় কইছে না, গ্রহণ করেও কইছে না, আল্লাহ কয় খায়। আপনার সুদখোর কি টাকা চাবায় খাইলা নাকি? আল্লাহ দেখো খায়। তার মানে বুঝাইছে খাবার খেলে যেমন বাহির করা সম্ভব নয়, সুদখোরের কাছ থেকে টাকা নিয়ে যান বাঁচানো সম্ভব না। সুদখোররা টাকা দেবেলা কয় আমার না, আমার থাকলে বাইসা তোমার দিতাম, এটা আমার আলির টেকা। কথা হয় না, ওইটা আমার আলির টেকা, শালির টেকা, বাইরের টেকা, বইনের টেকা। আমার থাকলে বেটা তোমার এমনি দিতাম আমি। এটা তো অন্যের টেকা, কিছু লাভ লাগবো পায়খানা। কতক্ষণ ঠিক কিনা ধরে বলে আমার বানের বাবাজি রানী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, দুঃখায় পড়বা না, দুঃখায় বহু লোক অফারে তাকেরই লটারি। কথা না, লটারি কাটে, লটারি কাটা হারাম, লটারির টাকা হারাম, লটারির হুন্ডা হারাম, লটারির টিভি হারাম, লটারির টাকা হারাম, মূলত লটারি কাটাই হারাম। লটারি কাটা কি হারাম। মানুষ বলে, কে বলে ভাগ্য নাই? ভাগ্য ছাড়া মানুষ নাই। 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করে, খাইরিহি ওয়া শাররিহি। বিশ্বাস করি আল্লাহর প্রতি, ইমানদার হয়ে যদি তোমরা ওই 10 টাকা ভাগ্য পরীক্ষা করো, ইমানদার হতে পারে না রে। ইমানদার হতে পারে? এরকম ইমানের পরীক্ষা এগুলো করবা না। এক ব্যক্তি একদিন আমার যাই জইত না, আমি খুশি হয়ে কাটিয়েও খুশি হয়ে দেয়, যাই যেত না করে। শুনে রাখেন, 2 জিনিস সমন্বয় হালাল হয়। কি হয়েছে ভাই? 2 জিনিস সমন্বয় কি হালাল হয়? একটা হলো উভয়ের রাজি, এটার লটারির মধ্যে আছে। 2, লেনদেন বৈধ হতে হবে। লটারির লেনদেন বৈধ না, লটারির লেনদেন কি? আবার লেনদেন বৈধ আছে, 2 জন রাজি না। মনে করেন আপনি বাজার থেকে একটা মাছ কিনবেন, মাছওয়ালা বলতেছে 500 টাকা স্যার আমি দিব না, আপনার গায়ের জোরে 450 দিয়ে চলে আসছেন, হালাল হবে না। কি হবে না? কারণ ও একমত হয় না, ও একমত। যদি লেনদেন বৈধ, 2 জন একমত হয় না, এই জন্য হালাল হবে না। 2 জন জিজ্ঞেস করতে, ভাই দিয়েছেন তো আমারে, না দিলে টাকা নেন, না তোমার মাল নিয়ে যাও। জিজ্ঞেস করে কিনবেন, জোর করে নিয়ে রাখলাম, বউ লোক আছে ধমক টমক মানে নিয়ে আসে। কতক্ষণ ঠিক কিনা? এরকম 450 দিচ্ছেন, 50 টাকার জন্য মালটা হারাম করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া বাবা, হালাল খাবারে হারাম খাবা না। হালাল খাবারের দ্বারা বাবা দিল পরিষ্কার হবে, পরিষ্কারের বড় দাম, পরিষ্কারের বড় দাম। যার যে কাপড় পরিষ্কার, সেই কাপড়ের তার কাছে দাম। ককটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, ডিজেল আছে বাবা, একটার থেকে আরেকটার দাম বেশি। কেন দাম বেশি? একটার থেকে আরেকটা পরিষ্কার, যেটা বেশি পরিষ্কার ওইটার দাম বেশি। এটা দাম কি বেশি? যেটা বেশি পরিষ্কার এটা বেশি দাম, বেশি দামি গাড়িতে লাগায়, যেন পরিষ্কারের দাম বেশি। পরিষ্কারের কি দাম বেশি। হারাম খেলে অপরিষ্কার হয়, বদগু হয়, হালাল খেলে খুশবু হয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলি। আমার আব্বু জিনানি, ও বাবাজি খেয়াল করেন,
ভালো করিয়া বাবা খাবার খাও, সাবধানে খাও, ইনকাম করে খাবার ইনকাম করে খাবা। ওই খাবার দামি যে নিজে ইনকাম করে খেয়েছে সবচেয়ে সেটা হলো দামি। কোনটা সবচেয়ে দামি খাবার? ভিক্ষুকের হাতে দিয়েছেন ওইটা না, আপনি নিজে রুজি করে নিজের প্লেটে ভাত নিয়ে নিজের মুখে দিয়েছেন, ওইটা হলো সবচেয়ে দামি। অর্থাৎ নিজে ইনকাম করে কারো কাঁধে চোয়ার হন, ওই হাত থেকে ওই হাতের দাম বেশি, ওই হাত থেকে ওই হাতের দাম বেশি। ওই হাত হলো ভিক্ষা, ওই হাত হলো ভিক্ষা, ওই হাত হলো দান। বাবাজি দান কখন করতে পারবেন? ইনকাম করলে দান করতে পারবেন, তবে হারাম দান করে কোনো ফায়দা হবে না রে, হালাল দান করলে লাভ হবে। হারাম দান করিয়া কোনো লাভ হবে না, হালাল ইনকাম হালাল দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে, মালের ব্যাপারে দুইবার জিজ্ঞাসা করা হবে রে। আল্লাহ বলবেন মাল দিয়ে ইনকাম করেছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও। মাল দিয়ে খরচ করেছো আবার জিজ্ঞাসা করবে হারাম পথে না হালাল পথে হিসাব দাও। অনেকে বাবা হারাম পথে ইনকাম করে হাসরে ধরা পড়ে যাবে, অনেকে হালাল পথে করে ঠিক, খরচ করে হারাম পথে, তারও আবার ধরা পড়ে যাবে। আছে না কথা কয়কে? হারাম হালাল পথে ইনকাম করে কিন্তু খরচ করে কি পথে? হারাম পথে। মনে করেন খুব কষ্ট করে ঘাম জামায়া আরেক ব্যক্তি বাড়িতে কাজ করে টাকা আনছে, আইনা বিকেলে বাবা খাইছে। কথা আছে না? কি খাইছে? বাবা খাইছে, ইয়াবা খাইছে, টাকা হালাল, খায় কি হারাম। কত বড় ব্যাককল! কথা বলেন ঠিক কিনা? আকল নাই। যদি আকল থাকতো হালাল টাকা দিয়ে হারাম মাল কিনে খেত। এই জন্য আল্লাহ বলবেন টাকা দিয়ে ইনকাম করছো হালাল না হারাম হিসাব দাও। খরচ দিয়ে করছো, যাত্রাতে করছো না গানে করছো, জেনায় করছো না মাদ্রাসায় করছো, মাহফিলে করছো না মসজিদে করছো, হিসাব দাও। যারা হালাল পথে খরচ করেছে তারা হিসাব দিতে পারবে। অনেক আছে বিবিরে ভালো খাওয়ায় না, বউরে বাবাজি সন্তানরে ভালো খাওয়ায় না, ঘরে খরচ করে না বাবা, আকাম করে করে টাকা খরচ করে। আছে না? টাকা হালাল পথে ইনকাম করছে কিন্তু বউরও ভালো খাওয়ায় না, পোলারও ভালো খাওয়ায় না, নিজে জেনা করে জায়গায় জায়গায় ভাড়াটি যায় আর টাকা দেয়। আছে না? ওটা হালাল পথে ইনকাম করছে কিন্তু হারাম পথে খরচ করতেছে। আছে কি না? আমার প্রাণের বাবাজি নারী অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া বাবা, ধোকায় পড়বা না রে। শয়তান অনেক সময় ভালো কথা কয়। শয়তান কি? এটা আমার শেষ কথা বাবা, শয়তানও মাঝে মধ্যে ভালো কথা কয়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রাকে নবী বললেন, আবু হুরায়রা বাবা আজকে থেকে তুমি বাইতুল মাল পাহারা দিবারে। কি পাহারা দিব? বাইতুল মাল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি বাইতুল মাল গেলাম পাহারা দিব। বাইতুল মালে যখন প্রবেশ করলাম তখন দেখি এক চোরা চুরি করতেছে, টাস করে হাতে ধরছি, চুরি হাও মাও করে চোরা কান্না করেছে। তার কান্না দেখে আমার দিল নরম হয়ে গেছে। দিল কিছে? চোরা কইছে আমি অভাবে আইছি। কি আইছে? কথা হয় না। কইছে আবু হুরায়রা আমার ঘরে খাবার নাই, অভাবগ্রস্ত হয়ে আমি আসছি। চোরাই কইছে না স্বভাবে না, অভাবে আইছে। আমরা দেশের সুর কিন্তু দুই জাত, এক জাত সুর হলো অভাব সুর আর এক সুর হলো স্বভাব সুর। অভাব সুর কারা জানেনি? যারা মোবাইল চুরি করে, গাতা চুরি করে, গরু চুরি করে, টাকা চুরি করে, এরা হলো অভাব সুর। কথা হয় না? আর স্বভাব সুর কারা জানেন? যারা রাষ্ট্রের থেকে দায়িত্ব পেয়ে চেয়ারে বসে ফাইল টাকায় ঘুষ খায়, এরা হলো স্বভাব সুর। এরা অভাবে খায় না, খাইসলতে খায়। স্বভাবে অভাব সুরের বিপক্ষে কিয়ামতের দিন না 15-20 বাড়ির মানুষ খারিল আমার ঘরে চুরি করছে, স্বভাব সুরের বিরুদ্ধে গোটা দেশ দাঁড়ায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি এই দেশে স্বভাব সুর ভরে গেছে বাবা।
স্বভাব সুর ভরে গেছে বাবা, অভাব সুর থেকে স্বভাব সুর বেশি। ওই চোর বলল অভাবে আবু হুরায়রা কয় মায়া লাগছে, আমি তারে ছাড়িয়া দিছি। ফজরের আজান বেলাল দিয়েছে, মসজিদে প্রবেশ করেছি। নবী কয় আবু হুরায়রা গত রাত্রে চোর ধরছিলা, চোরটা কই আছে? নবী হুজরায় শুয়ে দেখছে চোরা দে আমাইছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত আবু হুরায়রা বলে নবীজি, ও মায়ের নবী, চোরা বলেছে অভাবে চুরি করেছি, এই জন্য আমি ছাড়িয়া দিয়েছি। আবু হুরায়রা বলেন দ্বিতীয় দিনের সারের নামাজ পড়ে আবার গেলাম, যে দিলে একই চোর আবার চুরি করতেছে, একই চোর আবার চুরি করতেছে, হাতে ধরলাম, আবার কান্না করলো, মায়া লাগলে ছেড়ে দিছি। দ্বিতীয় দিন নামাজ পড়তে যখন মসজিদ নববীতে গেলাম, নবী আবু হুরায়রা গত রাত্রের চোর কই? নবী বড় কান্না করছে, মায়া লাগছে, আমি ছেড়ে দিয়েছি। নবী আবু হুরায়রা আগামীকাল আবার সেই চোর চুরি করবে। আবু হুরায়রা পরেন তৃতীয় দিন আবার আমি এশারের নামাজ পড়ে গেলাম বাইতুল মালে, যে দেখি এই দিন ওই চোরা আবার চুরি করতেছে, হাতে ধরছি। 2 দিন কান্না করেছে, ওই দিন আর কান্না করে না, খুব হাসি ঠাট্টা বসে আছে। আবু হুরায়রা বলে তুই 2 দিন কান্না করেছো, আজকে কেন কান্না করো না রে? তোরা বলে আবু হুরায়রা কেন কান্না করি না জানো নি? জানি আজকে আমি যতই কান্না করি তুমি আমারে ছাড়বা না রে, তুমি আমারে ছাড়বা না। আবু হুরায়রা রে, আমি যতই কান্না করি তুমি আমাকে ছাড়বা না, এই জন্য আমি কান্না করি না, কান্না করি না। আবু হুরায়রা বলেন, চোর বলে আবু হুরায়রা তবে আমি একটা ভালো আমল জানি। সাহাবীরা ভালো আমলের খবর পেলে বাবাজি বেহুশ হয়ে যেতেন। আবু হুরায়রা ভালো আমলের খবর পেয়ে চোরের হাত ছেড়ে দিছে। চোরা এবার আবু হুরায়রা যদি রাত্রে যখন ঘুমাইবা আয়াতুল কুরসি পরে ঘুমাইবা, ঘুমানোর সাথে সাথে মাথার কাছে একজন ফিরিস্তা, পায়ের কাছে আর একজন ফিরিস্তা ফজর পর্যন্ত পাহারা দিবে। কি পর্যন্ত পাহারা দিবে? ফজর পর্যন্ত। আবু হুরায়রা শুনছে ফাঁকে সূরা ভাগ্যে গেছে। সূরা কি? ফজরের আযান যখন হয়ে গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার খুব নামাজ আদায় করলেন। নামাজ শেষে নবী বললেন, বাবা আবু হুরায়রা চোর কই? নবীজি চোর আমাকে ভালো একটা আমল শিখাইছে, এই পাকে চোর ধোকা দিয়া ভাগিয়া চলে গেছে। কয় কি আমল শিখাইছে? কয় নবীজি আমারে বলেছে রাত্রে ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ি, একবার পড়লে মাথার কাছে আর পায়ের কাছে 1-2 জন ফেরেশতা পাহারা দিবে।